3 মাসের মাথায় কিন্তু বিরোধী দল এই দেশে আন্দোলন শুরু করে নাই। এখনকার বিরোধী দলের কথা বলছি। যেদিন আমরা শপথ নিয়েছি সেদিন থেকেই ওনাদের বক্তব্য মাঠে এখন যা বলছেন, সেদিন যা বলে আসছেন সেই ধরনের হওয়া উচিত ছিল না। ছাত্র রাজনীতির নামে যে সমস্ত অপরাজনীতি হওয়ার সুযোগ অনেকে চান করে নেন, অথবা এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন, কালিমা লেপন করেন, ওই সমস্ত অপকর্মগুলা বাদ দিয়ে প্রকৃত ছাত্র রাজনীতির ধারাবাহিকতা ধরে রেখে আমরা যেন উজ্জ্বল একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারি। বিশেষ করে 5 আগস্টের পর থেকে এটা আরো বেশি নৈতিকভাবে আমাদের দায়িত্ব হয়ে পড়েছে। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল করেছি এবং এটা দিয়ে আমার রাজনীতি শুরু, এটা দিয়ে আমার রাজনীতির ধারাবাহিকতা এখন পর্যন্ত বিএনপির রাজনীতি করে যাচ্ছে। সুতরাং যারা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরেও ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছিল, 5 আগস্ট এদের বিদায় হয়েছে। এখান থেকে শিক্ষণীয় আছে এবং শিখতে হবে। শিক্ষা নিয়েই আমাদেরকে ভবিষ্যৎ এই প্রজন্মের জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে বাংলাদেশটাকে আমরা আলোর মুখ দেখাতে হবে, যেটা আমরা নির্বাচনী প্রতিশ্রুতিতে ব্যক্ত করেছিলাম যে আমরা নির্বাচিত হওয়ার পর আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী আমরা কাজ করব, সেই ইশতেহার অনুযায়ী আমরা দেশটাকে পরিচালনা করব। আজকে নির্বাচন শেষ, 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পর 17 ফেব্রুয়ারি আমরা শপথ নিয়েছি। 18 ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করেছি। আজকে 19 তারিখ, 3 মাস হয়েছে। 3 মাসের মাথায় কিন্তু বিরোধী দল এই দেশে আন্দোলন শুরু করে নাই। এখনকার বিরোধী দলের কথা বলছি। যেদিন আমরা শপথ নিয়েছি সেদিন থেকেই ওনাদের বক্তব্য মাঠে এখন যা বলছেন, সেদিন যা বলে আসছেন সেই ধরনের হওয়া উচিত ছিল না। যেটা আমাদের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার বক্তব্যের মধ্যে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছিলেন এবং বলেছেন, আমি রাজনৈতিক সে আলোচনায় আর যাইতে চাই না, কারণ এটা অতীত ম্যাটার। আওয়ামী লীগ তারা যে দুঃশাসন তৈরি করেছিল, যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা এই বিশ্ববিদ্যালয়ে যখন পড়ালেখা শুরু করেছি তখনও দেখেছি। আমাদের রাজনীতির মধ্যে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান সে কালো অধ্যায় রাখেন নাই, রাখার সুযোগও নাই। কারণ প্রেসিডেন্ট জিয়ার স্বপ্নটা ছিলই একটু ভিন্ন দেশকে নিয়ে।